শঙ্কুদা পণ্ডা। দেখুন, রাজপুত্র তো অ্যাকচুয়ালি ঠিকই বলেছে, কিন্তু রাজাদের ব্যাপার সাধারণ প্রজারা ঠিক বুঝতে পারে না। এখন রাজপুত্ররা যা করেন সেসব বিষয়ে কথা বলতে গেলে আমাদের সাধারণ মানুষদের অসুবিধায় পড়তে হয়। রাজপুত্র আপনাকে মনে রাখতে হবে যে ল অ্যান্ড অর্ডার যা স্টেট সাবজেক্ট এবং ইলেকশনের কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর আপনাকে মনে রাখতে হবে যে সরাসরি নির্বাচনী ব্যবস্থার সাথে কোনো বিষয় যুক্ত থাকলে তখনই সেটা ইলেকশন কমিশন ইন্টারফেয়ার করে। হ্যাঁ, আই এম এগ্রি উইথ ইউ যে এখানে ইলেকশন কমিশনের ইন্টারফেয়ার করা উচিত, কারণ উনি আমাদের ইলেক্টেড মেম্বার এবং ওনার ছেলেকে যেভাবে কিডন্যাপ করা হয়েছে, যেভাবে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপর 10 দিন ধরে উনি ঘুরেছেন, পুলিশ কোনো কোঅপারেট করেনি এবং সরাসরি ওখানকার তৃণমূল নেতারা ইনভলভ রয়েছেন বলে আমরা অভিযোগ করেছি, অত্যন্ত ভয়ঙ্কর এবং কষ্টের। কিন্তু আমার রাজপুত্রের কাছে প্রশ্ন, যে দলের হয়ে উনি বলছেন সেই দল 99.99% কাজ করেছে ডায়মন্ড হারবারে, সেই দল 3.5 লাখ ভোটে জিতেছে, সেই দল বলছে ডায়মন্ড হারবার মডেল সারা বাংলায় ফলো করা উচিত, তাহলে সেই দলের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এই জায়গায় যাবে কেন? ভাই, এখনো পর্যন্ত ওখানকার এসপি চেঞ্জ হয়নি, এখন পর্যন্ত ওখানকার অ্যাডিশনাল এসপি চেঞ্জ হয়নি, নোদাখালী থানার ওসি চেঞ্জ হয়নি, তারা দায়িত্ব নিয়ে পুরনো কায়দায় কাজ করে যাচ্ছেন। নাকি রাজপুত্র বলতে চাইছেন যে ইলেকশন কমিশন এই সমস্ত ইন্টেলিজেন্স দিচ্ছেন, ইলেকশন কমিশন বলছেন হ্যাঁ ভালো ব্যাপার, এসব করো, এগুলো করা উচিত, এটা রাজপুত্র বলতে চাইছে? পাগলে ওই জিনিস বিশ্বাস করবে? শুনুন, পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। শুধু আজকে এইটা হয়েছে বলে বাইরে উজ্জ্বলবাবু বলে আমাদের আরেকজন, প্রদীপবাবু বলে আরেকজন বসে রয়েছেন, তার মেয়েকে কিডন্যাপ করে নেবে বলে মেসেজ পাঠিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে রাজ্যের রাজনীতিকে এই স্তরে কেন নামাতে হবে? সব থেকে নাকি পপুলার সিট, আপনি নাকি ওভার কনফিডেন্ট এখানে জিতবেন, আজকে এই জায়গা কেন তৈরি করতে হয়েছে? কেন গতকালকে সরিষাতে আমাদের লোকেদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে? কেন আজকে 14 জন আমাদের ফলতার কর্মী তাদের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে অভিযোগ কি এখনই আসছে নাকি? না না, পুলিশের বিরুদ্ধে অভিযোগ কি এখনই প্রথম আসছে নাকি? না না, পুরো এবং আমি সমর্থন করি, দুটো কথা শুনবো। রাজপুত্রের সাথে আমি একমত, এই ছেলেকে মাঝে মধ্যে আমি এত ভালোবাসি, ঠিক কথা বলে বলে, ওর কথা মানতে হলে তাহলে ইলেকশন কমিশন ওখানে প্রপার পরিবেশই দিতে পারেনি নির্বাচনের। 1 তারিখ নির্বাচন করার দরকার নেই ডায়মন্ড হারবারের, নির্বাচনটা বন্ধ করে দিন। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন না হয়, যদি প্রপার প্লেগ্রাউন্ড না পাওয়া যায়, তাহলে নির্বাচন করবেন কি? কিডন্যাপ করে নির্বাচন করবেন। তোমার হয়ে গেছে তো, আমাদের বাড়ির ছেলেদেরকে তুলে নিয়ে গিয়ে মহা মুশকিল হয়ে গেছে। শঙ্কুদা, আমি বলছি তুমিই বলছো, মামলা করেছি, তুমিই বলছো ছেলে বাড়িতে আমরা আনবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা জানি না, তুমি বলছো ডায়মন্ড বাড়ির ছেলে চুরি হয়েছে, এত কাজ করেছে, এই সমস্ত করা তৃণমূল কংগ্রেসের, এটা তোমার কথা। আমরা ভারতীয় জনতা পার্টি করি, বাড়ির ছেলেকে নিয়ে গেছে, যেখান থেকে পারবো খুঁজে আনবো। এসব গল্প দিয়ে নেই, হুমকির অ্যাটিটিউড আপনারা তৈরি করেছেন, ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছেন। ইলেকশন কমিশন কি করে না করে, কখন থেকে কি করে, এমনকি সেন্ট্রাল ফোর্স যে আসে সেটাও কারা ডিপ্লয় করে, কারা কোথায় পাঠায়, এগুলো সবটাই আমরা জানি। এমন নয় কি নির্বাচন প্রথমবার হচ্ছে আর প্রথমবার আমি সাংবাদিকতা করছি, প্রথমবার রাজপুত্র প্রেমা স্টুডিওতে আসছেন। আমি এটা বাদ দিলাম, দুটো বক্তব্য শোনাবো। এক হচ্ছে সাম্প্রতিক সময় কীরকমভাবে হুমকি একটার পর একটা আসছে। কিছুক্ষণ আগে আমার লিডেই সেই বাইট ছিল, আমি সেটা পিসিআরকে অনুরোধ করবো সেই বাইটটা একবার চালাতে। জায়গায় জায়গায় উন্নয়ন, রোজই প্রশ্ন করি, উন্নয়ন যদি এত হবে তাহলে এত হুমকি কেন আসবে, এত হুমকির জোয়ার কেন বইবে? একবার শোনাবার চেষ্টা করব। বিভিন্ন সময় শাসক দলের নেতা নেত্রী থেকে শুরু করে, ক্যান্ডিডেট থেকে শুরু করে দফায় 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 হুমকি। তৃণমূল কংগ্রেস না করলে এই হবে না, বিরোধীকে ভোট দিলে ওই হবে না, একে ভোট না দিলে ওই হবে না, ওকে ভোট না দিলে তাই হবে না। কজন যাচ্ছে? আপনারা বলছেন নাকি কখনো এগুলো বলা যায়? ইলেকশন কমিশনের আওতায় যখন চলে যায় এরকমভাবে প্রকাশ্য হুমকি, থ্রেট, ভয় দেখানো, এগুলো হতে পারে কখনো? খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের ময়দানে গিয়ে বলছেন যে ভোটের আগে সেখানে নাকি সাম্প্রদায়িক অশান্তি হতে পারে, আগুন লাগাতে পারে, চকলেট বোম ফাটানো হতে পারে। এগুলো কি? প্রত্যেক ক্ষেত্রে একই জিনিস চলে যাচ্ছে, কারণ রাজ্যের শাসক দল জানে যে এন্ড অফ দ্য ডে যে থাকবে তো রাজ্য পুলিশের হাতেই, নিয়ন্ত্রণ তো এখানেই হবে। কি হবে? খুব 2-4টে কেস হবে, 2-4টে অভিযোগ জমা পড়বে নির্বাচন কমিশনের কাছে, তারপর যে কে সেই একই ব্যবস্থা হয়ে যাবে। কয়েকটা নমুনা আমি শোনাই, হুমকি, থ্রেট, হুমকি, ভয় দেখানোর কয়েকটা নমুনা। পিসিআর যদি রেডি থাকে প্লিজ সেই বাইটগুলো একবার শোনাও। আপনি যদি এবার বিজেপির ভাওতাবাজির শিকার হয়ে বিজেপির ভুল প্রচারে পা দিয়ে বিজেপি প্রার্থীকে ভোট দেন, তাহলে গ্যারান্টি মোদিজির থেকে চাইবেন। আপনি বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে বলতে পারেন না যে আমার বাড়ির টাকা কই,
চাউলও পাইব না, লক্ষ্মীর ভান্ডার পাইব না, কন্যাশ্রী পাইব না, স্বাস্থ্যসাথী পাইব না, তখন কিছুই পাইব না। মমতা ব্যানার্জি না থাকলে কিছু পাইব না। সরকারকে রাখার জন্য সরকারের অনুদান নেবে এবং সরকারের পক্ষে তাদেরকে সমর্থন করতে হবে। যেখানে খাবে সেখানেই খাবে, আমাদের কোনো আপত্তি নেই। খাবে একজনের, খাবে একজনের, সেটা কিন্তু আমরা শুনি। আপনাদের কিন্তু লক্ষ্মী ভান্ডার আছে, কিন্তু তা আমি দাদাকে বলবো পুরেন্দাকে যে আপনি নির্দিষ্ট কথা বলে লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করুন। সংখ্যা তো কম কেন, ভিড়ের সংখ্যা তো বেশি রাখতে হবে। আমরা তখন ভোট দেওয়ার সময় তখন বড় ভুলে দিচ্ছ, আর যাওয়ার বেলায় বলছো ছোট ভোটকে দাও। দেখো মাসি, আমি এবার ক্লিয়ার কারেন্ট কথা বলে যাচ্ছি। যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদের কেন আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না। এই যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে, তৃণমূল লিড পাবে না। সেখানে আমি তো দূরস্থ, আমার কোনো কর্মীদের কম যেতে দেবো।